সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি জানাবো যে আপনারা কি করে অল্প পুঁজি দিয়ে একটি ফার্মেসি ব্যবসা স্টার্ট করতে পারেন এবং একটি ফার্মেসি ব্যবসা স্টার্ট করে আপনি মান্থলি 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে কামাই করতে পারবেন। ভিউয়ার্স, এই যে আজকে আমি একদম সরাসরি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো যে একটি ফার্মেসি ব্যবসা করতে গেলে কীরকম টাকা প্রয়োজন হতে পারে এবং মান্থলি কীরকম টাকা ইনকাম হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি এই যে মা মেডিকেল হলে ওনার ডাক্তার মাসুদের সাথে কথা বলবো এখন, আর ওনার কাছ থেকে আপনাদেরকে জানাবো, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে এরকম একটা ফার্মেসি বা ডিসপেন্সারি মেডিকেল হল যদি স্টার্ট করা যায় তাহলে কীরকম টাকা ইনভেস্ট করতে হয় বা কীরকম টাকা প্রয়োজন হয় এবং মান্থলি কত টাকা ইনকাম করা যায় এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা কি ফার্মেসির ব্যবসা করতে পারবে কি না বা কোথায় করলে বেশি ভালো হবে, আজকে আমি বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। যারা নতুন উদ্যোক্তা আছে তারা কি ব্যবসা শুরু করতে পারবে? হ্যাঁ, পারবে। ডাক্তার সাহেব, এই ব্যবসা শুরু করতে গেলে প্রথম অবস্থায় কীরকম টাকা ইনভেস্ট করতে হবে? প্রথম অবস্থায় ইনভেস্ট করতে হবে, প্রথম অবস্থায় 2.5 লাখ থেকে মাত্র 3 লাখ টাকা মতো লাগবে। 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার মতো হলে কি ব্যবসা শুরু করা যাবে? শুরু করা যাবে। আচ্ছা, যদি একজন 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম বা ইনভেস্ট করে আর কি, তাহলে তার মান্থলি কিরকম টাকা ইনকাম হতে পারে? কেমন হবে যে তার ব্যবসা লেনদেন হবে, তার কর্মদক্ষতা এবং যে জায়গায় ব্যবসা শুরু করবে ওই জায়গাটা আগে বাছাই করতে হবে, যে ব্যবসা করার মতো লেনদেন করার মতো যে মানুষের ব্যবসা বাণিজ্য যে একটা কর্মসংস্থান ওইটা বা আগে সঠিকভাবে স্থানীয়তা। তার মানে আপনি বুঝতে চাইছেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মানে শিল্প এলাকায় যদি ব্যবসা এই ফার্মেসিটা স্টার্ট করে তাহলে যত লেনদেন হবে তত ইনকাম বেশি হবে। তারপরেও তো মানে আপনি কিরকম মান্থলি ইনকাম করেন? আমার মোটামুটি মানে তোর মতো চলা মতো মান্থলি তো আপনার 30-40 হাজার টাকা ইনকাম হয় না? তো হয় না, যে লেনদেন বেশি লেনদেন বেশি হয় তার বেশি হয়। 25,000 তো হয়, কম হয়। হ্যাঁ, এরকম তো হবে না, হলে তো আমাদের ব্যবসা দোকান প্লাস সংসারে খরচ বাসা ভাড়া দেওয়া মানে চলা তো একটা অসম্ভব না হয়। আপনার মান্থলি খরচ কত টাকা আছে? মানে দোকান ভাড়া, আপনার বাসা ভাড়া, থাকা খাওয়া মিলে কত টাকা খরচ হয় আপনার মাসে? মাসে আমার ব্যক্তিগত ভাবে দিয়ে একা বাসা ভাড়া আর দোকান ভাড়া মিলে 8,000 মতো জায়গা, আর পাশাপাশি 7,000 টাকার মতো সবকিছু খরচ। টোটাল মনে হয় 10-20 হাজার টাকা আপনার খরচ আছে। হ্যাঁ, 20,000 টাকা হলে আমাদের মানে চলার মতো একটা পারফেক্ট হয়। পারফেক্ট হয় 20,000 টাকা হলে। আপনার তো ইনকাম সোর্স হবে ফার্মেসি। জি, আমার ফার্মেসি আছে। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে এই ফার্মেসি থেকে তিনি কিন্তু প্রতি মাসে 20,000 টাকা খরচ করে, ঠিক আছে, এবং খরচ করেও বাকি যারা থাকে অবশিষ্ট হয়তো বা কি করে জানি না, সঠিকভাবে বলবে না কয় টাকা ইনকাম হয়, ঠিক আছে। তা আপনারা বুঝে নিতে পারেন যে যদি এই ফার্মেসি থেকে সে মাসে আপনার 20,000 টাকা খরচ করে তাই ইনকাম কিরকম হয় এটা আপনি বুঝে নেন। তো ভিউয়ার্স, আসলে ফার্মেসির মধ্যে প্রচুর পরিমাণে লাভ, যদি আপনারা চান এই ব্যবসাগুলো করতে পারেন। আজকে তো জানলেনই যে আপনার ফার্মেসি ব্যবসা করতে গেলে আপনার কি প্রয়োজন হয় বা আপনার কত টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয়। ভিউয়ার্স, এটা কিন্তু একটা শিল্প এলাকায় ফার্মেসিটা, এটা হচ্ছে আপনার ভালুকা উপজেলায় ফার্মেসিটা শিল্প এলাকায়, গার্মেন্টস ফ্যাক্টরি আছে আশেপাশে। তো আপনার যদি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আশেপাশে দেখে যেটা ভালো একটা জনবহুল এলাকায় ফার্মেসি স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।